কালকে পনিরের এই রেসিপিটা বানিয়েছিলাম। দেখতে ঠিক যতটা দুর্দান্ত, খেতে তার থেকেও বেশি সুন্দর, বিশ্বাস করো। কিন্তু এত সুন্দর রেসিপিটা শেয়ার করার আগে 4 বার ভাবলাম যে আদৌ কি এটা শেয়ার করা ঠিক হবে। কেন বলো তো? কারণ এই রেসিপিটা বানাতে গিয়ে একটা ভুল করেছি প্রসেসে। তার জন্য যদিও টেস্টের কিছু ফারাক হয়নি, কিন্তু নর্মালি সেটা হয় না। তারপর ভাবলাম যে মানুষ মাত্রেই তো ভুল ঠিক নিয়ে, আমি কি এতটাই পারফেকশনিস্ট যে সবসময় সব কিছু ঠিক করি? আমারও তো ভুল হয়। সেই ভুলগুলো হয়তো তোমাদের ক্যামেরার সামনে ধরা পড়ে না, বা ক্যামেরার সামনে আসতে দেওয়া হয় না। তাই ভাবলাম যে আজকে থাক না, একটা ভুল ভরাই ভিডিও, দেখি তোমরা কজন সেই ভুলটাকে ধরতে পারো। তাই চলে এলাম সেই পনিরের রেসিপি নিয়ে। পনিরগুলোকে প্রথমে ভেজে নিয়েছি, যেরকম পনির নর্মালি ভেজে নেওয়া হয়। পনিরগুলোকে আমি একটু লম্বা লম্বা করে টুকরো করেছি, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারো। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত আর 5 থেকে 6টার মতো কাঠবাদাম বা আমন্ড। আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই আমি আমন্ড ব্যবহার করেছি। তোমরা কাজু বাদাম থাকলে কাজু বাদাম ব্যবহার করো। আর তার সাথে নিয়ে নিয়েছি 1 মুঠোর মতো কিশমিশ আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে পোস্ত আর আমন্ডটাকে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর কিশমিশ আর কাঁচা লঙ্কাটা দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যেই একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর তারপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এই পনিরের রেসিপির রঙটাকে একটু সুন্দর করার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর খুব ভালো করে এই মিশ্রণটাকে কষিয়ে নিয়েছি। যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই। আমি টক দই সবসময় মিক্সিতে ফেটিয়ে নিই, তাহলে আমার মনে হয় ফেটানোটা অনেক ভালো হয়। টক দইটা দেওয়ার পরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন, একটু বিরিয়ানির মশলা আর 2টো বাতাসা দিলাম চিনির জন্য। চিনিটা কিন্তু অপশনাল নাও দিতে পারো, কারণ কিশমিশের একটা নিজস্ব মিষ্টি রয়েছে। তারপর আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মাখানা। মাখানাটাও অপশনাল, কিন্তু মাখানা দিলে টেস্টটা বেশ ভালো হয়, বেশ অন্য রকমের আসে। আচ্ছা, এখন তাহলে বলেই দিই, আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে পনিরের রেজালা। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া, কারণ আমার বাড়িতে পনির পেঁয়াজ রসুন ছাড়াই হয়, তাই একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করছি। তাই মাখানা দিয়েছি, আর একদম শেষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন করে গোলাপ জল আর কেওড়া জল, একটু অন্য রকমের ফ্লেভার আনার জন্য। তারপর এই পনির দিয়ে গরম গরম রুটি সার্ভ করেছিলাম। সবাই খেয়ে তো দারুণ প্রশংসা করেছে, এবং আমারও নিজের এটা খেয়ে বেশ ভালো লেগেছে। তোমরা কিন্তু কোনো একদিন নিরামিষের দিন এটা ট্রাই করে দেখতেই পারো, আশা করি বেশ ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই চলে যাবে এই রেসিপি। কেমন লাগলো রেসিপিটা সেটা অবশ্যই জানিও কিন্তু, আর সাথে ভুলটাও। এটুকুই, টাটা।